হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস ওয়ার্ক উইথ মেইলমার্স অ্যান্ড ফিল্ডস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের মধ্যে ওয়ার্ক উইথ মেইলমার্স এবং ফিল্ডস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আজকে বলছি ওয়ার্ক উইথ মেইলমার্স এবং ফিল্ডসের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও কিন্তু এই বিষয়টা ছাড়াও আমার চ্যানেলে এই যে উপরের যে বিষয়গুলো আছে, এই যে ওয়ার্ক রেফারেন্স সাইটেশন, তাছাড়া এই যে আমাদের উপরে আরো যে বিষয়গুলো আছে না, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে মোস্ট ফ্রিকুয়েন্টলি প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়াও তোমরা যে এই শর্টকাট কি এক্সেলে ফাইলটা পাবে, সেই কোথা থেকে পাবে সেই লিঙ্কটা, আমার এই ফাইলের লিঙ্কটা আমার ভিডিওর প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে সেখানে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে গুগল শিট থেকে ফাইলটা ওপেন করে পরে ডাউনলোড দিয়ে বা কপি করে এক্সেল আইনা কাজটা করতে পারো আমার মতো এই শর্টকাট কিগুলো দিয়ে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা নিচ দিকে আসি। নিচ দিকে এসে আমরা দেখি কোথায় অপশনটা। এই যে ধরো আমাদের এখান থেকে আমরা একটু উপর দিকে আসি, আমাদের এখান থেকে এই যে আমাদের অপশনটা। ব্যাস এখন আমরা বিষয়টা দেখব। এখন বিষয়টা দেখার জন্য আমি ধরো এরকম করলাম। ব্যাস এখন বিষয়টা দেখার জন্য তো প্রথমে আমাদের দেওয়া আছে কি প্রিভিউ দ্য মেইল মার্কস। তো আমরা যে মেইল মার্কস এর কাজটা করব, এর আগে তো আমাদের একটা মেইল মার্কস তৈরি করে নিতে হবে। তো তৈরি করার জন্য আমি আমার এমএস ওয়ার্ড ডকুমেন্ট আছে, এখন এই এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে মেইল মার্কসটা আমরা যে তৈরি করব, তো এই মেইল মার্কসের উপর কিন্তু আমার চ্যানেলে কিভাবে মেইল মার্কস তৈরি করতে হয় এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমরা মেইল মার্কসের বিষয়টা করার জন্য মেইলিং স্টেপে আসি। আসার পরে এই মেইল মার্কস আমরা এদিকে আসি। আসার পরে আমরা মেইল মার্কস কি অনুসারে নিব, আমরা কি এটা লেটার অনুসারে নিব, মেইল মেসেজ অনুসারে নিব, না ইনভলভস লেবেল কি অনুসারে নিব, এটা তোমরা সিলেক্ট করে দিলেই হবে। আমি ধরে দিলাম আমি লেটার অনুসারে নিব। নেওয়ার পরে এখন আমি যে বিষয়টা করব, তো তোমরা চাইলে নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট, তাছাড়া এই যে আমরা বিষয়টা করার জন্য এই স্টেপ বাই স্টেপ মেইল মার্কস উইজার্ড, এখন এখানে যদি ক্লিক করি, ক্লিক করে তোমরা এই যে লেটার সিলেক্ট করা আছে, এখন তোমরা এভাবে ক্লিক করে স্টেপ স্টেপ পার হয়ে বিষয়গুলো করতে পারো। কিন্তু এভাবে করতে পারি আরো সহজভাবে যদি আমরা বিষয়টা করতে চাই, যেটা আমি যদি ক্লোজ করি, ক্লোজ করার পরে এই সিলেক্ট রিসিপিয়েন্ট এদিকে আইসা আমাদের তিনটা অপশন দেওয়া আছে, চুজ ফ্রম অথলুক কন্টেন্ট। এখান থেকে তোমরা করতে পারো ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, মানে তোমরা যদি এই এক্সিস্টিং লিস্টের কোনো ফাইল থাকে তোমাদের এক্সেলে, তাহলে তোমরা সেই ফাইল আপলোড করে আমরা এদিক থেকে করতে পারি। বা আমি চাইলে যে আমাদের টাইপ এ নিউ লিস্ট, আমরা টাইপ করে নিউ লিস্ট লেখা দিয়েও করতে পারি। আমাদের একভাবে করলেই হচ্ছে। তো আমি এভাবে আমরা ধরো করবো বিষয়টা। তাছাড়া এই যে আমরা এই দুইটা আমাদের ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টের বিষয়টা তোমরা যদি দেখতে চাও, তাহলে আমি বলছি যে মেল মার্কসের ভিডিওটা দেখলে তোমরা পুরো মেল মার্কসের বিষয়টা ক্লিয়ার হতে পারবে। তো এখন আমি এখান থেকে ধরো টাইপ এ নিউ লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমাদের যে টাইপ করবো নিউ লিস্ট, এখানে আমরা অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এত অপশন তো আমাদের প্রয়োজন নাই, এখন আমরা জাস্ট কয়টা অপশন রাখবো। সেজন্য ধরো কাস্টমাইজ কলামসে আসি। আসার পরে ধরো ইমেল অ্যাড্রেস, এটা আমাদের দরকার নেই, ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে গেল। ওয়ার্ক ফোন দরকার নেই, হোম ফোন আমাদের এটাও দরকার নেই, কান্ট্রি রিজন এটাও দরকার নেই, জিপ কোডও দরকার নেই, আমি ধরো স্টেজ দরকার নেই, ধরো আমার সিটি প্রয়োজন, এই ড্রেস দুইটা দেওয়া আছে, একটা ডিলিট করে দিলাম। পরে আমি ধরো টাইটেল লাগবে না, টাইটেল আমি ধরো ডিলিট করে দিলাম। আমি ধরো এখান থেকে আমরা কতই 5টা রাখলাম। রাখার পরে ধরো এই অ্যাড্রেস লাইন 1 দেওয়া আছে, এখান থেকে আমি রিনেম করে ধরো এই লাইন 1 ডিলিট করে দিলাম, শুধু অ্যাড্রেস রাখলাম। এখন ওকে দিলে এইভাবে রিনেম করতে পারি, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো। ব্যাস এগুলো আমরা দেওয়ার পরে মুভ আপ ডাউন এগুলো করতে পারি আমরা চাইলে। ব্যাস আমরা তখন সব এভাবে সেট করে ফেললাম। করার পর আমি এখন ওকে দিলে দেখো এভাবে জাস্ট সেট করছি, এখানে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমরা লিখবো। এখন ধরো আমাদের ফার্স্ট নেমটা দিতে হবে। আমরা ধরো জাস্ট আমি ধরো কয়টা নেম লিখে তোমাদের বিষয়গুলো দেখাবো। এখন আমি ধরো আমাদের ফার্স্ট নেমটা দিলাম। ব্যাস পরে আমি ধরো লাস্ট নেমটা দিতে পারি। আমাদের এখান থেকে লাস্ট নেম ধরো দিলাম। ব্যাস আমি ধরো জাস্ট নেম দিলাম। পরে আমি ধরো এটা দেওয়ার পরে কোম্পানি নেম ধরো আমি দিলাম RSL গ্রুপ। ব্যাস দেওয়ার পর আবার ট্যাব চাপ দিই, অ্যাড্রেসটা আমি ধরো দেই
ব্যাস দেওয়ার পর আবার টেপ চাপ দেই, টেপ চাপ দেওয়ার পর আবার আমি ধরো এগুলো লিখলেই হবে। পর আবার আমরা টেপ চাপ দেওয়া করতে পারি, ওই নিউ এন্ট্রিতে ক্লিক করলে নতুন এন্ট্রি আবার এসে পড়লো। আসার পর এর মধ্যে আমরা কি লিখবো, আমি লিখলাম পর আমরা ধরো এখান থেকে কোম্পানি নেম ধরো কি লিখি, কোম্পানি নেম আমি ধরো লিখি প্ল্যান আর এফএল। বাস লেখার পর আমি ধরো অ্যাড্রেস লিখি, বাস এটা দেওয়ার পর আবার আমি টেপ চাপ দিয়ে এখন সিটিটা আমরা লিখি, বাস আবার আমরা টেপ চাপ দিই, দেওয়ার পর এটার পর আমি ধর লিখি লাস্ট নেম। এবার আমরা এখন কোম্পানি নেমটা লিখি, পাসপোর্ট টেপ চাপ দেই, অ্যাড্রেস লিখি, আবার টেপ চাপ দেই, বাস এখন আবার টেপ চাপ দিয়ে এটা লিখলাম, আর লেখার দরকার নেই। আমি অ্যাড্রেসটা লিখি, টেপ চাপ দেই, পর আমি ধরো সিটি লিখি গিয়ে ব্যাস এগুলো আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু বিষয় টাইপ করলাম। এখন তোমাদের যেটুকু প্রয়োজন এভাবে টাইপ করতে পারো। টাইপ করার পরে এখন আমরা এভাবে টাইপ করার পর আমাদের আরো এন্ট্রি প্রয়োজন পড়ে বলছে টেপ চাপ দিয়ে বা নিউ এন্ট্রিতে ক্লিক করে এন্ট্রি আনতে পারো, ডিলিট করতে পারো, ফাইন্ড করতে পারো, আর কাস্টমাইজ কলামের ব্যাপারটা তোমরা দেখলামই। বাস এগুলো আমরা যখন বিষয়গুলো নিজেদের মতো সেট করলাম, করার পর আমি এখন যদি ওকে দেই, ওকে দিলে কিন্তু বিষয়টা আমাদের এখন কিন্তু এই দেখো এই অপশনগুলো ডিজেবল হয়ে গেছে। এখন আমাদের সেভ করার বক্স আসছে, আমি এখান থেকে যখন আমরা সেভ করব, সেভ করলে এই অপশনগুলো আমাদের হয়ে যাবে, ইনেবল হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু ডিজেবল হয়ে গেছে অপশনগুলো। এখন আমরা যে বিষয়টা করবো, আমি এখান থেকে একটা নেম দেই, আমি ধরে দিলাম কি, বাস আমি জাস্ট একটা নেম দিলাম, দেওয়ার পরে এখন আমি সেভ দেই, সেভ দিলে এখন এই নেমে আমাদের এইটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখন আমরা আমাদের বিষয়টা দেখতে পারবো। আমরা এদিকে আসি, বাস আসার পরে এখন বিষয়টা দেখার জন্য আমাদের প্রথমে আমাদের এই নিচেরটা থেকে শুরু করি, তাহলে আমাদের বেশি আমাদের ভালো হবে। পরে আমাদের দেওয়া আছে ইনসার্টে আমাদের মার্স ফিল্ড, মানে আমরা যে মার্স ফিল্ডটা ইনসার্ট করব, ইনসার্ট করার জন্য কিন্তু যে ইনসার্ট মার্স ফিল্ডে ক্লিক করে ইনসার্ট করতে পারি, কিন্তু এভাবে ছাড়াও আমি যদি এখান থেকে আমাদের শর্টকাট কি দেওয়া আছে কি অল্টার শিফট এফ, আমি যদি অল্টার শিফট চাপ দিয়ে এফ চাপ দেই, দেখো আমাদের অপশন চলে আসছে, এখান থেকে করতে পারি। তো আমি দেই এই ফার্স্ট নেম ধরো, বরাবর আমাদের অল্টার শিফট এফ স্পেস দেওয়ার পরে এই যে লাস্ট নেম, ব্যাস এখন এন্টার দেই অল্টার শিফট এফ, আমরা বলছি এখানে ক্লিক করে করতে পারি কোম্পানি নেম, ব্যাস পর আমরা আবার এন্টার দিয়ে অল্টার শিফট এফ, ব্যাস এখন আমরা অ্যাড্রেস, পর আবার আমরা এন্টার দিয়ে অল্টার শিফট এফ দিয়া পর আমাদের সিটি, ব্যাস আর নেই আমাদের এই কয়টাই। ব্যাস এগুলো আমরা যখন থাকলো এভাবে আসার পরে এখন এটার পর দেওয়া আছে, এভাবে তো আমরা অল্টার শিফট এফ দিয়ে ইনসার্ট করতে পারি। করার পর এখন আমরা উপরটা যাই, যাওয়ার পর প্রিভিউ দ্য মেইল মার্কস, আমি যদি মেইল মার্কসটা প্রিভিউ করাতে চাই তাহলে তো আমরা এদিকে সেই প্রিভিউ রেজাল্টে ক্লিক করে করতে পারি। আমি অল্টার শিফট কে চাপ দিই, আমি যদি এখানে কাজটা এখানে যদি আমরা অল্টার শিফট কে চাপ দিই তাহলে এখানে বিষয়গুলো আমরা শো করাবো। এখন দেওয়া আছে কি এই চেকিং এই রিপোর্টিং ইরোর্স, তো এগুলো আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে এগুলা অপশন দিতে পারি। তো আমাদের যেটা দেওয়া আছে এটা রাইখে ওকে দিলে এখন দেখো বিষয়টা কিন্তু এভাবে এরকম হয়ে গেল। এখন এই যে নুসরাত জাহান ইচ্ছা সেল গ্রুপ এভাবে, পর আমরা পরের পেজে আসলে আদিয়ান বিট, পর আমরা আমাদের এখান থেকে চিনতে ইসলাম আরো বিষয় দেওয়া আছে, আমরা যা যা নেম সিটি অ্যাড্রেস যা দিছি সব কিন্তু বিষয়গুলোর দিকে হয়ে গেল। ব্যাস এগুলো আমরা করতে পারি।
এটা হচ্ছে আমরা এদিকে আসার পরে আমরা অল্টার শিফট কে এর বিষয়টা, পরে অল্টার শিফট এন দিয়ে কি করতে পারি, মার্জ এই ডকুমেন্ট। আমি যদি ডকুমেন্টটা মার্জ করতে চাই, তা আমরা যদি এদিকে আসি আমরা অল্টার শিফট আমাদের কি অল্টার শিফট এন চাপ দিলে এরকম মার্জের অপশন চলে আসলো। মার্জের অপশন আসার পর এখন আমি কি মার্জ করবো, যে মার্জের অপশনটা এখন আমাদের যখন আসলো, মার্জ করার কি আমরা অল দিলে সবগুলো মার্জ হয়ে যাবে, আর কারেন্ট রেকর্ড দিলে শুধু আমরা আমাদের এখান থেকে যেটার মধ্যে ই কার্সর আছে সেটা হবে, আর ফর্ম দিলে আমাদের এখান থেকে ফর্ম দিলে কি কাজ করবে, আমরা কত থেকে কত পর্যন্ত মার্জ হবে এগুলো দেখাই দিতে পারি। অল দিয়ে ওকে দিই, এখন আমাদের দেখো মার্জের বিষয়টা কাজ করছে। এগুলো আমি চাইলে করতে পারি। এখন এটা আমরা দেখলাম, আমাদের এটা ক্লোজ করে দিই, ডোন্ট সেভ দিলাম, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি এদিক থেকে। এটা দেখলাম মার্জের বিষয়। পর আমরা এই যে কন্ট্রোল এম দিয়া প্রিন্ট এ মার্জ ডকুমেন্ট, আমি যদি মার্জ ডকুমেন্টে প্রিন্ট করতে চাই, তো আমি যদি এখান থেকে আমরা কি দেওয়া আছে কন্ট্রোল শিফট এম, আমি যদি কন্ট্রোল না অল্টার শিফট এম, আমি যদি এখন অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এম চাপ দিই, দেখো আমরা প্রিন্টের ই চলে আসছে। এই প্রিন্টেরই কিন্তু এই যে এদিক থেকে প্রিন্টেরই এখন কি প্রিন্ট করব দিয়ে আমরা ওকে দিলে এই দেখো প্রিন্ট চলে আসছে, প্রিন্টের অপশন, তোমরা যে এগুলো প্রিন্ট করতে পারো। এখন এই সেম বিষয়টা কিন্তু এদিকে এসে এই যে এদিক থেকে করতে পারতাম, প্রিন্ট ডকুমেন্টটা এসে সেম অপশন আসছে, ওকে দিলে প্রিন্ট অপশন আসছে, কিন্তু বিষয়টা আমরা এভাবে শর্টকাট কির মাধ্যমে করতে পারি। এটা দেখার পরে আমরা অল্টার শিফট ই দিয়ে কি করতে পারি, এডিটেড মেল মার্জ ডাটা ডকুমেন্ট। এটা দেওয়ার জন্য আমি ধরো এদিকে আসি, এখন আসার পরে এখন এদিকে আসার পরে এটা ধরো আমাদের প্রয়োজন নাই, এটা আমি ধরো ডোন্ট সেভ দিলাম, তারপরে আমাদের অল্টার শিফট ই চাপ দিলাম, দিলে এই যে এরকম আসছে, এরকম আসলে এই ব্রেক দ্য লিঙ্ক আমরা এটা দিলে ব্যাস এটা দিলাম, দেওয়ার পর কিন্তু এরকম চলে আসলো। এখন আমার এটা সেভ করতে বলছে, সেভ করার জন্য তোমরা যে জায়গায় সেভ করবে ক্লিক করে ফার্স্ট নেম আমাদের এগুলো কি নামে সেভ করবো, আমি ধরো এগুলো সেভ করতে পারি। আমি ধরো দিলাম কি ইচ্ছে আমি ধরো দিলাম লিস্ট 1 2 3, ব্যাস এগুলো আমি দিলাম, দেওয়ার পর ওকে আমাদের সেভ ডেট বেশ দিলে ধরো সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এই দেখো এভাবে চলে আসছে, আসার পর ধরো আমরা এগুলা এভাবে চলে এখানে সাজাইতে পারি। তো এখন আমরা আমাদের দিক থেকে আমরা এগুলো তো করতেই পারি, ব্যাস পরে তোমরা এই বিষয়গুলো কিরকম কি করবে এগুলো একটু করলেই হয়ে যাবে। ব্যাস এটা দেখো আমাদের এই ফার্স্ট নেম লাস্ট নেম এই বিষয়গুলো করতে পারি। তারপর এখন আমরা এটা দেখলাম, দেখার পর এখন আবার এদিকে আসি, আসার পরে এই বিষয়গুলো তো আমরা দেখলামই। এখন ওয়ার্ক উইথ ফিল্ডস, এখন ফিল্ডস এর বিষয়গুলো আমরা দেখি। ইনসার্টে ডাটা ফিল্ড, ইনসার্টে ডাটা ফিল্ডের বিষয়টা কি, ইনসার্টে ডাটা ফিল্ডের বিষয়টা দেখার জন্য আমি ধরো একটু এদিকে আসি। এখন আমরা ধরো এই ডেট ফিল্ডের বিষয়টা করার জন্য এটা আমি ধরো বিষয়টা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি ধরো এটা ক্লোজ করি, ক্লোজ করা কন্ট্রোল দেন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা দেওয়া আছে কি ইনসার্টেড ডেট ফিল্ড। এখন ডেট ফিল্ড এটা কি অল্টার শিফট ডি, আমি যদি কোনো ডেট ফিল্ড আনতে চাই তাহলে আমরা অল্টার শিফট ডি চাপ দিই, দিলে দেখো আজকের ডেটটা আমাদের আজকের ডেটের ফিল্ডটা চলে আসলো। এই দেখো আমাদের আজকে এত তারিখ, এই দেখো এটা সেম তারিখটা কিন্তু এদিকে চলে আসলো। এটা আমি চাইলে এই বিষয়টা করতে পারি। এটা দেখার পর আবার আমরা যদি এখানে আসি, এটার পর দেওয়া আছে আমাদের কন্ট্রোল অল্টার এল, এটা কি লিস্ট আমাদের লিস্ট নুম। এখন লিস্ট নুম এটা কি, আমি যদি এদিকে আসি স্পেস চাপ দেই, আমাদের এটা দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল অল্টার এল। আমি যদি এখন কন্ট্রোল অল্টার এল চাপ দিই, দিলেই দেখো এরকম লিস্টই চলে আসলো। কন্ট্রোল অল্টার এল, এ দেখো আমাদের এরকম লিস্টের মধ্যেই চলে আসলো 1 2 3 4 5 6 এরকম করা। এগুলো আমি চাইলে করতে পারি, বাস এই দেখো এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। এটা আমি দেখলাম। এখন আবার অল্টার আমাদের এখান থেকে এই কন্ট্রোল শিফট আমাদের যা আছে সেটা চাপ দিলে আবার বিষয়গুলো চলে আসবে। এটা দেখার পরে অল্টার শিফট পি কি পেজ, এই পেজ ফিল্ড পেজ নাম্বারে আমাদের বিষয়টা আসবে। অল্টার শিফট পি দিলে আমি এদিকে আসি, আসার পর আমি যদি অল্টার শিট পি চাপ দিই, চাপ দিলে আমাদের এটা আমাদের পেজ নাম্বার কত, আমাদের 1 নাম্বার পেজ আমরা আছি, তো এটা কিন্তু দেখাইতেছে। আমরা যদি 5 নাম্বার পেজে থাকি তো 5 আসবে। এগুলো আমরা বিষয়টা এভাবে করতে পারি। এটা দেখার পরে পেজ নাম্বার দেখার পর টাইম ফিল্ড, এই অল্টার শিফট অল্টার শিফট টি চাপ দিলে এখন কয়টা বাজে সেটা দেখাবে, টাইমটা দেখাবে আর কি। আমি যদি অল্টার শিফট টি চাপ দিই, অল্টার শিফট টি চাপ দিলে দেখো টাইমটা দেখাইতেছে। এই দেখো আমাদের টাইম কত, এই যে টাইম দেখাচ্ছে এত বাজে, দেখো এত দেখাইতেছে। এখন আমি এটা হচ্ছে আমাদের ডেট আর এটা হচ্ছে টাইম, তবে এভাবে ডেট টাইমটা নিয়ে আসতে পারি। এই বিষয়গুলো দেখলাম।
আবার এদিকে আসি, আসার পরে কন্ট্রোল F9 ইনসার্টে এমটি ফিল্ড। কন্ট্রোল F9 এর বিষয়টা কি কাজ করে এটা দেখার জন্য আমি ধরো এদিকে আসি, এটা আমি এখান থেকে এখন আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা দেখার জন্য ইনসার্টে এমটি ফিল্ড আমাদের কন্ট্রোল F9 এটা কি কাজ করে, আমি যদি এদিকে আসি, আসার পর আমি চাইলে একটা এমটি ফিল্ড করতে পারি, ইনসার্ট করতে পারি। তো আমি ধরো আমাদের এটা শর্টকাট কিটা কি, আমরা কন্ট্রোল F9, আমি যদি এখন এদিকে আসি, আসলাম যদি এখন কন্ট্রোল চাপ দিয়ে F9 চাপ দিই তাহলেই হবে ফাংশনাল কিগুলোর থেকে। কন্ট্রোল F9 চাপ দিই, দেখো এমটি ফিল্ড ইনসার্ট হয়ে গেল। এগুলো করতে পারি। এগুলোর পরে এখন আমরা পরে দেওয়া আছে কি, আমরা আমাদের এই কন্ট্রোল শিফট আমাদের এখান থেকে আমাদের F7 যেটা কি আমাদের এখানে আপডেট লিঙ্ক ইনফরমেশন এগুলো একটু সোর্স ডকুমেন্ট এগুলো একটু আমরা দেখলেই বুঝতে পারবো এই বিষয়টা। পর আমাদের F9 এটা কি কাজ করে, আপডেট দ্য সিলেক্টেড ফিল্ডস। এটা আমাদের কি কাজ করে, আমি ধরো এদিকে আসি, আসার পরে এগুলো তো আমরা দেখলাম, এগুলো ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি ইনসার্টে এসে ধরো একটু টেবিল আসি, আসার পর আমি ধরো কয়টা টেবিল নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস আমি ধরো এই কয়টাই টেবিল নিলাম, নেওয়ার পরে এখন আমি ধরো বিষয়টা কি কাজ করে, ধরো এদিকে আমি ধরো দিলাম কত, আমরা ধরো দিলাম আমরা 20, পর আমি দিলাম কত, আমরা আমাদের 20, পরে দিলাম আমরা 10, পর আমরা দিলাম 50। ব্যাস এটা দেওয়ার পরে এখন আমরা এইভাবে দিলাম, দেওয়ার পরে এখন আমরা ধরো এটার সামটা বের করব। তো মানে যোগফলটার কি, এটা আমরা বাংলায় আমাদের যোগফল বলি, ইংলিশে সাম বলি। তো এখন এই যে আমরা এখানে লেউটে আসার পর ফর্মুলা আসি, এখন সাম দেওয়া আছে, আমরা যদি এখন ওকে দিই দিলে কিন্তু এই যে সামটা চলে আসলো। আসার পরে এখন আমি ধরো এখান থেকে এভাবে সাম হলো না, এখন আমরা সব যোগ করে আমাদের মানে সাম করে সে পেয়েছে কত, আমাদের 100। তো এখন আমরা আমাদের এটা কিন্তু এত হলো, হওয়ার পর আমি যদি এখন এখান থেকে যদি আমরা কোনো কিছু এডিট করি না, তার আমরা এখান থেকে 10 আছে, 10-এর জায়গায় আমি ধরো দিয়ে দিলাম 50। দেওয়ার পরে এখন আমি যদি আমরা এডিট করতে চাই, এখানে কিন্তু এডিট হয়ে যাচ্ছে না, 10-এর জায়গায় 50 দিয়েছি তবুও এডিট হচ্ছে না। আমি যদি এদিকে আসা F9 চাপ দিই তাহলে এই বিষয়টা আমরা এডিট করতে পারবো। এখন আমি ধরো এদিকে আসি, আসার পর আমি এখন আমাদের কিবোর্ড থেকে F9 চাপ দিই, এখন এই যে আমরা এটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে আমরা F9 চাপ দিই, দেখো এডিট হয়ে গেল, এই দেখো এডিট হয়ে গেল। এই যে আমরা এডিট করে কিন্তু এই যেভাবে চলে আসলো এটা দেখলাম। এখন আমি আবার আমরা এটা দেখার পরে এখন আবার আমরা যদি এদিকে আসি, এটার পর আমি যদি এখানে এই এটা দেখলাম এটা F9, পরে কন্ট্রোল শিফট F9, এটা কি আমাদের আর্নিং কে ফিড। এটা কি আমাদের ধরো এদিকে এসে এটার সাথে কিন্তু আমাদের এটা একটা লিঙ্ক আছে, এগুলোর সাথে এটার লিঙ্ক আছে, কিন্তু আমি ধরো এখান থেকে আমি যদি এটা আমরা আনলিং করে দিই, এদিকে আসি, আসার পর কি কন্ট্রোল শিফট F9, কন্ট্রোল শিফট F9 যদি চাপ দিই এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমি এভাবে ভালো করে সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট F9। আমি এখান থেকে কন্ট্রোল শিফট F9 চাপ দেওয়ার পর এখন আমাদের 20 দেওয়া, আমি যদি এখন আমাদের দেখি আমাদের 30 ব্যাস দেওয়ার পর এখন আমি 30 দেওয়ার পর এখন আমি দিয়ে আমাদের এই F9 চাপ দিয়ে সিলেক্ট করা এদের এডিট হয়ে যাচ্ছে না। কেন এডিট হচ্ছে না, কারণ যে আমরা আমাদের আনলিঙ্ক করে দিছি সেজন্য আমাদের এডিট হচ্ছে না। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। পরে শিফট F9 এটা কি সুইচ বিটুইন সিলেক্ট ফিল কোড ইন রেজাল্ট, এটা আমাদের কি আমাদের শিফট F9 এটা কি কাজ করে, এটা দেখার জন্য এটা আমি সিলেক্ট করে এই বিষয়টা ডিলিট করে দিই, এভাবে সিলেক্ট করে এদিকে এসে ডিলিট টেবিল দিয়ে ধরো এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন এই বিষয়টা দেখার জন্য আমি ধরো এদিকে আসি, এখন এটা কি কাজ করে এই বিষয়টা ধরো আমরা একটু এদিকে আসি, আসার পর আমি ধরো ইনসার্ট মেনুতে আসলাম, আসার পর এখন আমরা কুইক পার্টস, এখন কুইক পার্টসে আসার পর আমরা আবার ফিল্ডে আসি, আমি এখন ধরো আমরা কি করব এই আমরা চাপ দেই, আমি ধরো টি চাপ দিই যে পেজের মধ্যে চলে আসলো, এখন পেজ নাম্বার আমি ধরো এখান থেকে কিছু বিষয় নেই, এখন আমি ধরো এখান থেকে এটা নিলাম প্রথমে, এখন ওকে দেই এরকম চলে আসলো, এন্টার দিই। এখন আমি এটা এন্টার দেওয়ার পরে এখন আবার আমি ধরো কি নিব, আমরা এই কুইক পার্টসে আসি, আসার পরে বিষয়টা তোমাদের দেখানোর জন্য আমরা জাস্ট কিছু আমি বিষয় নিতেছি, ধরো এখান থেকে এই পেজ নাম্বারটা নিলাম, নেওয়ার পর এখন আমরা ধরো এন্টার দিলাম, দেওয়ার পর এখন আমাদের কুইক পার্টস আসি, আসার পর আমি ধরো এখন ফিল্ডে এসে আমি ধরো এখন ধরো স্যাম্বল টাইপের একটা কিছু নেই, আমি ধরো আমাদের স্টাপ দিই, স্টাপ দিলে ধরো আমাদের এই যে আমরা স্টাপ দিব তখন এই যে আমরা স্যাম্বল টাইপের জিনিস চলে আসবে, আমি ধরো এই স্যাম্বল চলে আসছে, আসার পর স্যাম্বলসের মধ্যে আমি ধরো যাই লিখি, আমি ধরো এখান থেকে আমরা 100 আমি ধরো লিখলাম 26, বেশ লেখার পর এখন আমি ওকে দিলে দেখো এরকম স্যাম্পল চলে আসলো। আসার পরে আমি যখন এভাবে বিষয়গুলো আসলো না,
বিষয়গুলো আসার পর এ দেখো এভাবে আসছে। এখন আমি যদি এখানে আমি যদি এটার কোডটা বের করতে চাই, ধরো এদিকে আসার পর দেওয়া আছে কি আমাদের শিফট F9 ক্লিক করা। এখন এগুলোর তো একটা কোড আছে না, এখন আমি ধরো এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটার কোডটা বের করতে চাই। তো আমি যদি এখন শিফট চাপ দিয়ে F9 চাপ দিই, দেখো এইটার পুরা কোডটা বের হয়ে গেছে। পেজ আমাদের পরে যে কি এগুলোর পুরো কোডটা কিন্তু বের হয়ে গেল। এগুলো আমি চাইলে কোড বের করতে পারি। আর আমি যদি এভাবে আমি যদি সবগুলোর কোড বের করতে চাই, তারা মান্ড করি এই ধরো আমি সেটা সবগুলোর কোড বের করার জন্য এভাবে সবগুলো সিলেক্ট করি। করার পরে আমি যদি এদিকে আসার পরে আমাদের দেওয়া আছে অল্টার F9 দিলে সবগুলোর কোড বের হয়ে যাবে। আমি যদি অল্টার F9 দিই দিলে দেখো সবগুলোর কোড বের হয়ে গেল। আবার অল্টার F9 দিয়ে সবগুলো আগের মতো চলে আসলো। এগুলো আমি সবগুলো একসাথে বের করতে পারি। ব্যাস এটা আমি একটু দেখলে বুঝতে পারবো। পর অল্টার শিফট F9 এটা কি কাজ করে, ডান আমাদের গো টু বাটন, আমাদের এই বাটন ফ্রম ফিল্ড ডিসপ্লেইং ফিল্ড রেজাল্ট, এটা আমি এখান থেকে বলছে রান গো টু ফিল্ড। এটা আমি এখান থেকে যদি এটা একটু দেখলে বুঝতে পারবো। এখানে একটু আমরা পড়ে নিলে বিষয়টা হবে। এখন পরে দেওয়া আছে F11 কি গো টু দ্য নেক্সট ফিল্ড, আর এটা গো টু দ্য প্রিভিয়াস ফিল্ড। F11 এর বিষয়টা কি এটা দেখার জন্য আমি ধরো এখানে আসি। তো এখন আমার এই বিষয়টা দেখার জন্য আমি ধরো নেক্সট এটা আমি ধরো এভাবে এরকম সিলেক্ট করা আছে বা সিলেক্ট করা থাকা অবস্থা আমি ধরো এদিকে আসি। এখন আমি যদি আমাদের এই যে আমরা এখন এই যে নেক্সটে যাওয়ার জন্য F11 যদি চাপ দিই কিবোর্ড থেকে, তো এদিকে এসে কিবোর্ড থেকে ফাংশনাল কি থেকে F11 চাপ দিই, দিয়ে ধরো পরের ফিল্ডের মধ্যে চলে আসছে। এটা আসার পর আবার আমি যদি আমরা আবার আগের ফিল্ডে চলে আসি, তাহলে আমাদের এখান থেকে শিফট F11 চাপ দিতে হবে প্রিভিয়াস করার জন্য। শিফট F11 চাপ দিয়ে দেখো আগের ফিল্ডে, আবার শুধু আমি যদি F11 চাপ দিই পরের ফিল্ডে, শিফট F11 আগের ফিল্ডে, মানে প্রিভিয়াস নেক্সট বিষয়টা যেমন করে সেটা আমরা করতে পারি শিফট F11 আর F11 চাপ দিয়া। ব্যাস এগুলো আমি দেখলাম। দেখার পরে এগুলো যখন দেখলাম পদা আছে লক এ ফিল্ড, আমাদের লক এ ফিল্ড আর আনলক এ ফিল্ড এটা কি কাজ করে, তাহলে আমরা আমাদের এটা বিষয়টা দেখার আমরা কি কাজ করে এটা। এখন আমরা এটা বলছি আমাদের যদি আমরা ফিল্ড লক করতে চাই তাহলে আমরা কন্ট্রোল F11, আমরা লক উঠে দিতে চাইলে কন্ট্রোল শিফট F11। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম। পরবর্তী ভিডিওর ভিতরে আমি তোমাদের সাথে পরবর্তী বিষয়গুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আমরা আমাদের এটা ছাড়াও বলছি আমরা আমাদের প্রত্যেক ভিডিওর এই ডিসক্রিপশন বক্সে আমার এই বিষয়গুলোর লিঙ্ক দেওয়া আছে এই ফাইলটার। তো তোমরা এখানে ক্লিক করে চাইলে গুগল শিট থেকে ফাইলটা ডাউনলোড করে বা আমাদের কপি করে এক্সেলে নিয়ে এসে কাজগুলো আমার মতো করতে পারো। বেশ বিষয়টা দেখার পরে এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ মেল মার্কস এবং ফিল্ড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করে দিও।